হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। বার্বাডোসের 22 গজে গতকাল ইতিহাস লিখল ভারতীয় দল, জিতে নিল টি-20 বিশ্বকাপ। ফেভারিট হিসেবেই টুর্নামেন্টের শুরুটা করেছিল মেন ইন ব্লু। আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছিল গ্রুপ পর্বে। কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও ছন্দ হারায়নি টিম ইন্ডিয়া। সুপার 8 পর্বে প্রথমে আফগানিস্তান ও পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেয় রোহিত শর্মার দল। সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ডের। 2022-এ জশ বাটলারদের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিল ভারতের। গায়ানার মাঠে বদলা সম্পূর্ণ করে তারা। ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনাল খেলতে নেমে ভারতের সামনে বাধার প্রাচীর খাড়া করেন প্রোটিয়া তারকারা। কিন্তু লড়াকু টিম ইন্ডিয়াকে রুখতে পারেনি কোনো প্রতিকূলতাই। 2014 সালে শেষবার টি-20 বিশ্বকাপের আসরে ফাইনালে পা রাখতে পেরেছিল ভারত। ঢাকার মিরপুরে সেদিন শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে একাকুম্ভ হয়ে লড়েছিলেন বিরাট কোহলি। তাঁর 7 রান সত্ত্বেও জয় পেতে অসুবিধা হয়নি সাঙ্গাকারাদের। সেই ব্যর্থতার এক দশক পরে অবশেষে সাফল্যের সোনালি আলোয় আলোকিত টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। টসে জিতে প্রথম ব্যাটিং করে মেন ইন ব্লু শুরুতে 3 উইকেট হারালেও কোহলির 76, আকসার প্যাটেলের 47 ও শিবম দুবের 27 রানের ইনিংস তাদের পৌঁছে দেয় 176 রানে। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে একসময় এগিয়ে দিয়েছিলেন হেনরিক ক্লাসেন। কিন্তু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচের রাশ হাতে তুলে নেন বুমরাহ, হার্দিকরা। দীর্ঘ অপেক্ষা শেষে ট্রফি জয় তৃপ্তি দিয়েছে ক্রিকেটারদের। সাফল্যের এভারেস্ট জয় করে সরে দাঁড়ানোর ঘোষণা অধিনায়ক রোহিত শর্মার। বিশ্বকাপ জিতে অবসরে রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপ জয়ের পর ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে যখন বিরাট কোহলি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন, তখন থেকেই রোহিত শর্মার অবসর নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। 2 মহাতারকা একই সাথে যে সরে দাঁড়াতে পারেন তা আন্দাজ করতে পেরেছিলেন সমর্থকেরা। কিন্তু ইয়ান বিশপকে মাঠে দাঁড়িয়ে দেওয়া সাক্ষাৎকারে টি-20কে বিদায় জানানোর কথা কিছু বলেননি ভারত অধিনায়ক। বরং রোহিতের গলায় বারবার ফিরে ফিরে এসেছে সতীর্থদের কথা। কোহলি, বুমরাহ, হার্দিক থেকে আকসার ফাইনাল জয়ের প্রত্যেক নায়ককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ফাইনালে হেরেছিল ভারতীয় দল। বার্বাডোসের মাঠে যেন সাপমুক্তির আনন্দ চুমিয়ে পড়েছিল রোহিতের গলায়। আশঙ্কা শেষমেশ সত্যি হল ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে। রোহিত জানিয়ে দেন যে সতীর্থের পথে হেঁটে তিনিও নিজেকে সরিয়ে নিচ্ছেন টি-20 থেকে। জায়গা করে দিতে চান নতুনদের। সাংবাদিকদের জানান, এটা আমারও শেষ টি-20 ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ভারতীয় দলে নিজের কেরিয়ার আমি শুরু করেছিলাম এই ফরম্যাট দিয়েই। আমি একটা টি-20 বিশ্বকাপ চেয়েছিলাম। এই কাপটা জিততে চেয়েছিলাম খুব বেশি করে। ম্যাচ শেষের পরেও আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় রোহিতকে। তিনি জানান, খুব কঠিন অনুভূতিকে ভাষায় প্রকাশ করা। আমার জন্য খুবই আবেগঘন একটা মুহূর্ত ছিল। মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে। আমি তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি। 2024-এর টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সংগ্রহ 257 রান। 3টি অর্ধশতক করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন 52, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসামান্য 92 ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে 57 রান। 2007 সালে টিম ইন্ডিয়ার প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী দলের তরুণ সদস্য ছিলেন তিনি। আর গতকাল 37 বছর বয়সে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতে বিদায় জানালেন 20-20-এর ফরম্যাটকে। দীর্ঘ কেরিয়ারে 159টি টি-20 ম্যাচে তিনি করেছেন 4231 রান। ব্যাটিং গড় 32.05 ও স্ট্রাইক রেট 140.89। সর্বোচ্চ 5টি শতরান রয়েছে তাঁর, করেছেন 32টি অর্ধশতক। টি-20 ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত। গতকাল অধিনায়ক হিসেবে 50তম ম্যাচ জেতেন তিনি। জয়ের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করার পরেই নিলেন সরে যাওয়ার সিদ্ধান্ত। তো দর্শকরা, এই ছিল এখনকার নিউজ।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।